হানজালা রওনা হয়ে গেলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, সবে মাত্র বিবাহ হয়েছে, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হবেন, আমার কোনো আফসোস নাই। তবে স্বামী আমার, একটাবার দাঁড়ান, আপনাকে ভালো করে দেখে নেই, যদি শহীদ হন কাল কিয়ামতের দিন যেন আপনাকে হাসরের ময়দানে আমি চিনতে পারি। হানজালা ডাক দিল, বিবি আমার, আমি যদি এখন তোমার সামনে দাঁড়াই, তোমার দিকে তাকাইলে আমার বড় মায়া হবে। ও বিবি, বিদায় দাও, যদি শহীদ হয়ে যায় আল্লাহ জান্নাতের মধ্যে তোমার সাথে পরিচয় করাই দিবি। হাদিসের মধ্যে আসছে, হানজালা যুদ্ধের ময়দানে গিয়া পাগলের মতো কাফেরদের সাথে চাবুক চালাইতেছে, অস্ত্র চালাইতেছে। এক পর্যায়ে হানজালা যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কারা শহীদ হয়েছে। আমার শহীদ সাহাবীদেরকে গোসল ছাড়া সবাইকে দাফনের ব্যবস্থা করে দাও। নবীজি সাহাবীদেরকে কবরের মধ্যে রাখতেছেন আর চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। এ ভাইরা আমার, এমন মুহূর্তে একজন মহিলা ডাক দিয়ে বলে, নবী আমার, সমস্ত সাহাবীকে আপনি গোসল ছাড়া দাফন দিলেও ও নবী, আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না, কারণ আমার হানজালা ফরজ গোসল হয়েছে। গোসল না কইরা আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো কোথায় হানজালাকে দেখা যায়। সাহাবীরা খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পাইতেছে না। উহুদের ময়দানে সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পাইতেছে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি নাকি আমার হানজালার উপর বাজার হয়ে গেছো, নাপাক অবস্থায় তোমার যুদ্ধের ময়দানে নবীর জন্য শহীদ হয়েছে। আল্লাহ, তুমি নাকি আমার হানজালার উপর নারাজ হয়েছো, কারণ হানজালা তিনি গোসল করে আসে নাই, নাপাক ছিল। হানজালার বিবি কান্না করতেছে। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার হানজালার স্ত্রীকে সুসংবাদ শুনাই দেন, যেই হানজালা নবীর মহাব্বতে স্ত্রীর মায়া ত্যাগ কইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। নবী, আপনি তাকাই দেখেন, আসমানের মধ্যে ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, হানজালাকে খুঁজতে হবে না, হানজালাকে আল্লাহ নিজ জিম্মায় গোসল দিতেছে। ফেরেশতারা হানজালাকে গোসল দিল। একটু পর সাহাবীরা দেখতেছে হানজালার লাশ পড়ে আছে জমিনের মধ্যে। একজন সাহাবী দৌড়াই গেছে হানজালার গোসল হইল কিনা দেখার জন্য। দেখতেছে হানজালার শরীর থেকে, মাথার চুল থেকে জান্নাতি খুশবু পানি গড়াইয়া গড়াইয়া উহুদের ময়দানটা ভিজে যায়। এ ভাইরা আমার, যেই নবীর মহাব্বতে দিন রক্ষা ইসলামের জন্য হানজালা বিবির মায়া ত্যাগ কইরা বাসর ঘর সেইরা যুদ্ধে ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হয় নাই। আল্লাহ তাআলা নিজ জিম্মায় ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা আল্লাহ গোসল করাই দিছেন। ওয়াকালা তাআলা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাদিউল উলা মাসের চতুর্থ জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখে দুনিয়ার শ্রেষ্ঠ ঘর জান্নাতের বাগান মসজিদে আল্লাহ আপনাকে আমাকে তার হুকুম পালন করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে সকলে দিল উজাড় করে আওয়াজ করে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন দো জাহানের বাদশাহ খাতামুন নবিয়্যিন রসুল আরবি ইমামুল মুরসালিন আখতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত দো জাহানের বাদশাহ উম্মতের কান্ডারি উম্মতের শাফায়াতকারী আপনার আমার নবী আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হুকুম সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিনে আল্লাহর ঘরে আল্লাহ আপনাকে আমাকে আসার এবং বসার জন্য কবুল করছেন, এজন্য আমরা খুশি না বেজার?
শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? যত বেশি শুকরিয়া আদায় করব তত নেয়ামত বাড়িয়ে দেবেন কে? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টা সূরা নাজিল করছেন। এর মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা এই শুকুর গুজারের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা করতে হবে কার? আমার ভাইরা, কেন আল্লাহর প্রশংসা করব না? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একজন মানুষের গোটা জিন্দেগির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে সুস্থতা। জোরে বলেন কি? কেউ চাইলেই সুস্থ থাকতে পারে না, কেউ চাইলেই ভালো থাকতে পারে না। ওই আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে তার রহমতের ফেরেশতারা দ্বারা আপনাকে মনিটরি করেন। জোরে বলি আল্লাহু আকবার। আপনি আমি কোথায় যাই, কি খাই, কি করি, কখন কোথায়, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তার ফেরেশতা দ্বারা আপনাকে আমাকে মনিটরি করেন। আমার ভাইরা, যখন বিপদ আসে আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করেন। আছে না অনেক সময় একটুর জন্য আহারে মনে হয় পাটা স্লিপ কাটলে এখনই পাটা ভেঙে যাইতো, কিন্তু ভাঙে নাই। হেফাজত করছেন কে? আপনি আমি কিন্তু চাই নাই আল্লাহ আমাকে আপনি হেফাজত কইরেন, আল্লাহ আমাকে আপনি বাঁচায়েন, কিন্তু আল্লাহ নিজ দয়ায় নিজ রহমতে আপনাকে আমাকে আল্লাহ হেফাজত করেন। বলি না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, কেন শুকর গুজার করব না? যে আল্লাহ আপনাকে আমাকে চাইলে অসুস্থ বানাইয়া ঘরের মধ্যে শোয়াই রাখতে পারতেন। কত মানুষ ঠান্ডা জ্বর বিছনার মধ্যে, ডেঙ্গু হইয়া হসপিটালে আছে না নাই? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নেয়ামত দান করছেন, এই নেয়ামতের শুকর গুজার যদি সেজদায় পড়ে মৃত্যু পর্যন্ত আদায় করি তারপরও শেষ হবে না। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নেয়ামত দান করেছেন, এর মধ্যে একটা নেয়ামত হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহ বানাইছেন। কি মানুষ চাইলেই হওয়া যায়? আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আল্লাহ তাআলা আবার কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে অন্ধ, কাউকে বোবা, আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক এক রকম বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ একজন মানুষ আল্লাহ বানাইছেন। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা তার আখিরি নবী খাতামুন নবিয়্যিন আল্লাহর বন্ধুর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। আখিরি নবীর উম্মত কি চাইলেই হওয়া যায়? এটা আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহু আকবার। কেমন দয়াবান আল্লাহ, যে আল্লাহ চাইলে কাউকে মানুষ বানায়, কাউকে মাখলুক বানায়। এমন একজন রব যে আল্লাহ তাআলা মানুষ ছাড়া, বাবা ছাড়া আল্লাহ তাআলা সন্তান বানাইতে পারে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাই দেখাইছেন। আবার বাবা মা ছাড়া আল্লাহ তাআলা মানুষ বানাইতে পারেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাই দৃষ্টান্ত দেখাইছেন। এ মানুষ, গর্ব করবা আমাদের ঔরসে স্বামী আর স্ত্রীর মাধ্যমে সন্তান হয়েছে। না না, দেখো আমি স্বামী ছাড়া, পিতা ছাড়া সন্তান বানাইতে পারি। দেখো আমার পয়গম্বর ঈসার দিকে। এ মানুষ,
এ বান্দা আমি মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারি, দেখো আমার পয়গম্বর আদমের দিকে। বান্দা অহংকার কইরো না, গর্ব কইরো না, আমি আল্লাহ আমার রহমান এবং রহিম নামের বরকতে বান্দা তোমাকে আমি মানুষ বানাইছি। এ বান্দা শুধু মানুষ না, আখিরে নবীর উম্মত বানাইছি। শুধু আখিরে নবীর উম্মত না, আমি আল্লাহ তোমাকে মুসলমান বানাইছি। এই মুসলমান বানানোর পর তোমাকে ঈমানের মতো দৌলত দান করছি। বান্দা তুমি যদি আমি আল্লাহর দরবারে শুকরগুজার করো, এ বান্দা শুনে রাখো, লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মা বাবা আল্লাহর সাথে শরীক না করে আর যদি বান্দার হক নষ্ট না করে, এমন প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে একটা সুসংবাদ দিছেন। 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। কয় শ্রেণীর? 4 শ্রেণীর সন্তানকে। এর মধ্যে 1 নম্বর সন্তান হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেই সন্তানটা নেককার, দুনিয়ার জমিনে যেই সন্তানটা পরহেজগার, যেই সন্তানটা আলেম। কেমন আলেম? মায়ার নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, একজন কোরআনের হাফেজ, একজন আলেম হচ্ছে আমার ওয়ারিস। এমনিতেই হয় নাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কারণ এই হাফেজ, কোরআনের হাফেজ আলেম হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়, কোরআনের হাফেজ যারা আলেম। মায়ার নবী বলেন, এই দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা। বলি সুবহানাল্লাহ। একজন আলেমের মা বাবা কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে প্রত্যেকটা আলেমের মা বাবাকে আল্লাহ তাআলা এমন একটা পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের হাফেজ আলেম কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সম্মানিত ফেরেশতাদের দলভুক্ত হয়ে তারা উঠবে। সম্মানিত ফেরেশতা হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরআনের হাফেজ এবং আলেমের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরাবেন, নূরের মুকুট। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই নূরের মুকুটটা দেখা সমস্ত হাসরবাসী আফসোস করতে থাকবে। কে এই নূরের টুপিওয়ালা, যার মাথার মুকুটটা এত উজ্জ্বল দেখা যায়, সমস্ত হাসরবাসীরা আফসোস করবে। কে এই ভাগ্যবান মা এবং বাবা, এই কঠিন মুসিবতের সময় যাদের মাথাটা নুরানি উজ্জ্বল ঝকঝক করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এরা হচ্ছে দুনিয়ার জমিনে হাফেজে কোরআনের মা এবং বাবা। আজকে আপনি আমি তো হাফেজ আলেমদেরকে চিনলাম না, অথচ মায়ার নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। এ আমার উম্মত, ওই যে আকাশের মধ্যে তারকা দেখো, এই তারকার উজ্জ্বল তোমরা দেখতে পারতা না যদি চাঁদ না উঠতো। এই চাঁদের সামনে তারকা যেমন তোমাদের সামনে ঝলঝল করে উজ্জ্বল, তেমনিভাবে দুনিয়ার জমিনে একজন আলেমের মর্যাদা আমি নবীর কাছে তেমন। অন্য হাদিসে মায়ার নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের কাছে দুনিয়ার একজন শিক্ষিত মানুষের দাম যত বেশি, তোমাদের কাছে
দুনিয়ার একজন ক্ষমতাওয়ালা মানুষের দাম যত বেশি, তোমাদের কাছে দুনিয়ার সম্মানিত একজন মানুষের মূল্য যেমন বেশি, তার থেকে আমি নবীর কাছে একজন ছোট আলেমের মর্যাদা অনেক বেশি। এজন্য আল্লাহর হাবিব বলেন, 4 প্রকার সন্তানের মা বাবা কিয়ামতের দিন জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কোরআনের হাফেজ এবং আলেমের মা বাবা। কারণ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোরআনের হাফেজ আলেম যখন উঠবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একজন কোরআনের হাফেজ এত সম্মানিত হবে, এতটা দামি হবে, আল্লাহ তাআলা একজন কোরআনের হাফেজকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন, কিন্তু কোরআনের হাফেজ জান্নাতে যাইতে চাবে না। আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মালিক আমি একা জান্নাতে যাব না, আল্লাহ আমার মা বাবাকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা পারমিশন দিয়ে দিবেন, শুধু মা বাবাকে না, বাছাই করে করে একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী লিস্ট করা ব্যক্তিকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য একজন কোরআন এবং হাফেজ আলেমের মা বাবা হওয়া দরকার আছে না নাই? এ ভাই, আপনি আমি তেমন কোনো আমল করতে পারি নাই, যেই আমল করি আমলের দ্বারা নাজাতের কোনো আশা নাই। হাসরের ময়দানে যদি ধরা খেয়ে যায়, পার পাবার জন্য বিকল্প রাস্তা দরকার আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4 শ্রেণীর সন্তানের মধ্যে 1 নাম্বার হচ্ছে যাদের একটা সন্তান হাফেজ এবং আলেম বানাবে। নামধারী আলেম না, নামধারী হাফেজ না, যেই হাফেজ কোরআন হওয়ার পর ওই কোরআন অনুযায়ী আমল করে, যেই আলেম হওয়ার পর এলেম অনুযায়ী আমল করে, এমন একজন নেককার সন্তান, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। এই সন্তান যখন যত আমল করবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা তার মা বাবার কবরের মধ্যে সমান সব আল্লাহ পৌঁছাই দিবেন। হাদিসের মধ্যে আসছে 2 নাম্বার, যার সন্তানটা জন্মগতভাবে অন্ধ, যার সন্তানটা জন্মগতভাবে পাগল, এই সন্তানটা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর কাল কিয়ামতের দিন এই সন্তান, পাগল সন্তান, বধির সন্তান, মস্তিষ্ক বিকৃত সন্তানের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মেহমান বানাই দিবেন। পাগল সন্তান, তবে পাগল সাজা না, বুঝেন তো? পাগল হওয়া এক জিনিস আর সাজার এক জিনিস। আছে না আমাদের দেশে? লাল শালুক পরে, মাথার মধ্যে জট হয়ে যায়, 20 বছর 30 বছর চুল কাটে না, আছে না নাই? গলার মধ্যে আয়রে শিকল আর শিকল, 126টা তালা ঝুলাইছে। কে বলে যত তালা মারবে তত আশা পূরণ হবে। তো খয়রাত করো কা বেড়া? কি পাগল সাজানা? জন্মগত ভাবে যেই সন্তান পাগল হয়, মায়ার নবী বলেন, মা বাবা সন্তানটাকে তাড়াইয়া না দিয়া এই সন্তানটাকে চাইলে মেরে ফেলতে পারত, ঘর থেকে বাহির করে দিতে পারত, কিন্তু সন্তানকে ফালায় নাই। এই সন্তানকে লালন পালন করছে, দেখাশোনা করছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই সন্তানের মা বাবাকে এই সন্তানের কারণে জান্নাতের মেহমান বানাই দিবেন। আমার ভাইরা, এর মধ্যে 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর জন্য শহীদ হয়, এই শহীদের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন। জোরে বলি আল্লাহু আকবার।
4 শ্রেণীর সন্তানের মা বাবা জান্নাত পাবে। 1 নাম্বার সন্তান হচ্ছে যারা কোরআনের হাফেজ এবং আলেমের মা বাবা। 2 নাম্বার যেই সন্তান জন্মগতভাবে পাগল হয়। 3 নাম্বার যেই সন্তান শহীদ হয় দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই শহীদের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। দ্বীনের জন্য যারা শহীদ হয়, দ্বীন ইসলাম কায়েমের জন্য, আমার ভাইরা, একজন শহীদ এতটা দামি আল্লাহর কাছে, যেই শহীদ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত জান্নাতীদের সামনে তাদেরকে ফোকাস বানাইয়া, মেহমান বানাইয়া তাদেরকে ধরবেন। আল্লাহু আকবার। এজন্য যাদের সন্তান দ্বীনের জন্য শহীদ হবে, দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, নবীজির ইজ্জত রক্ষায় যারা শহীদ হবে, কোরআনের রক্ষায় যারা ইসলাম কায়েমের জন্য শহীদ হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদের মা বাবাকে, শহীদকেও তো পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা শহীদের মা বাবাকেও বিনা হিসাবে জান্নাত দিবেন। মায়ার নবী বলেন, শহীদরা কত দামি জানো সাহাবায়ে কেরাম? এই শহীদরা মৃত্যুর পর আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্যে জীবিত রাখেন। আল্লাহর গায়বী থেকে আল্লাহ কুদরতিভাবে কবরে তাদেরকে খানা খাওয়ান। কি বিশ্বাস হয়? কবরে আবার খায় কেমনে? শুনে রাখুন কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك فضل من الله وكفى بالله عليما وكفى بالله عليما জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। কে শহীদ? যাদের স্থান নবীর সাথে। এ ভাইরা আমার, যাদের উপর আল্লাহ রাজি এবং খুশি। একজন শহীদের দাম আল্লাহর দরবারে এত বেশি। যুবক ভাইরা আমার, আজকে নবীকে নিয়ে কম ব্যঙ্গ করা হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, অথচ আপনার আমার দিলের মধ্যে মায়া নাই, ব্যথা নাই। নবীর চরিত্র নিয়ে আঘাত করা হয়। ওই নবীকে যদি মহব্বত করে ভালোবাসি, নবীর ইজ্জত রক্ষায় যদি ওই কাফেরকে হত্যা করার জন্য যদি আপনার আমার জীবন চলে যায়, আপনি আমি শহীদ। দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, নবীর দুশমনদের সাথে, ইসলামের দুশমনদের সাথে আপনি আমি যদি শহীদ হয়ে যায়, সরাসরি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবেন। কেমন মেহমান?
কেমন শহীদ, একজন শহীদের কেমন দাম। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে হানজালা নবীকে বড় মহব্বত করে, নবীকে বড় ভালোবাসি। বিবাহ করেছে, বাসর রাতে আছে। রাত্র যখন গভীর হয়, কে জানো মদিনার পথ দিয়ে বলে, এ নবীর আশিকরা, খবর কি পাও নাই? আমাদের আখিরে নবী আর দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছি। হানজালা খাট থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। যেই নবীর জন্য দিন পাইলাম, ইসলাম পাইলাম, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর আমি হানজালা যদি ঘরের মধ্যে স্ত্রীর সাথে আরাম করি, আল্লাহর কাছে কি জবাব দিব? হানজালা দাঁড়িয়ে গেছে, ডাক দে বলে, বিবি আমার, তাড়াতাড়ি বিদায় দে। শত্রুরা আমার নবীকে আঘাত করেছে, নবীকে বিদায় করে দিয়েছে, আমি হানজালা সহ্য করতে পারি না। স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, আপনার গোসল ফরজ হয়েছে, গোসলটা করে নেন। আমার ভাইরা, কেমন নবীর মহাব্বত, কেমন দিনের মহাব্বত। হানজালা ডাক দে বলে, বিবি এখন যদি আমি গোসল করতে যাই লেট হয়ে যাবে, দিয়ে আমার নবীর শত্রুরা এখনও যুদ্ধের ময়দানে আছে, আমি তাড়াতাড়ি যাই, যুদ্ধের ময়দানে গিয়া আমার নবীর শত্রুর সাথে আমি যুদ্ধ করব। হানজালা রওনা হয়ে গেলেন। বিবি ডাক দে বলে, স্বামী আমার, সবে মাত্র বিবাহ হয়েছে, ও স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হবেন, আমার কোনো আফসোস নাই। তবে স্বামী আমার, একটাবার দাঁড়ান, আপনাকে ভালো করে দেখে নেই, যদি শহীদ হন কাল কিয়ামতের দিন যেন আপনাকে হাসরের ময়দানে আমি চিনতে পারি। হানজালা ডাক দিল, বিবি আমার, আমি যদি এখন তোমার সামনে দাঁড়াই, তোমার দিকে তাকাইলে আমার বড় মায়া হবে। ও বিবি, বিদায় দাও, যদি শহীদ হয়ে যায় আল্লাহ জান্নাতের মধ্যে তোমার সাথে পরিচয় করাই দিবি। হাদিসের মধ্যে আসছে, হানজালা যুদ্ধের ময়দানে গিয়া পাগলের মতো কাফেরদের সাথে চাবুক চালাইতেছে, অস্ত্র চালাইতেছে। এক পর্যায়ে হানজালা যুদ্ধ করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দেবে, ও সাহাবায়ে কেরাম, দেখো কারা শহীদ হয়েছে। আমার শহীদ সাহাবীদেরকে গোসল ছাড়া সবাইকে দাফনের ব্যবস্থা করে দাও। নবীজি সাহাবীদেরকে কবরের মধ্যে রাখতেছেন আর চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। এ ভাইরা আমার, এমন মুহূর্তে একজন মহিলা ডাক দিয়ে বলে, নবী আমার, সমস্ত সাহাবীকে আপনি গোসল ছাড়া দাফন দিলেও, ও নবী, আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না, কারণ আমার হানজালা ফরজ গোসল হয়েছে, গোসল না কইরা আপনার মহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা দেখো কোথায় হানজালাকে দেখা যায়। সাহাবীরা খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পাইতেছে না। উহুদের ময়দানে সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পাইতেছে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি নাকি আমার হানজালার উপর বাজার হয়ে গেছো, নাপাক অবস্থায় তোমার যুদ্ধের ময়দানে নবীর জন্য শহীদ হয়েছে। আল্লাহ, তুমি নাকি আমার হানজালার উপর নারাজ হয়েছ, কারণ হানজালা তিনি গোসল করে আসে নাই, নাপাক ছিল। হানজালার বিবি কান্না করতেছে। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার হানজালার স্ত্রীকে সুসংবাদ শুনাই দেন, যেই হানজালা নবীর মহাব্বতে স্ত্রীর মায়া ত্যাগ কইরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। নবী, আপনি তাকাই দেখেন, আসমানের মধ্যে ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, হানজালাকে খুঁজতে হবে না, হানজালাকে আল্লাহ নিজ জিম্মায় গোসল দিতেছে।
ফেরেশতারা হানজালাকে গোসল দিল। একটু পর সাহাবীরা দেখতেছে হানজালার লাশ পড়ে আছে জমিনের মধ্যে। একজন সাহাবী দৌড়াই গেছে হানজালার গোসল হইল কিনা দেখার জন্য। দেখতেছে হানজালার শরীর থেকে মাথার চুল থেকে জান্নাতি খুশবু পানি গড়াইয়া গড়াইয়া উহুদের ময়দানটা ভিজে যায়। এ ভাইরা আমার, যেই নবীর মহাব্বতে দিন রক্ষা ইসলামের জন্য হানজালা বিবির মায়া ত্যাগ কইরা বাসর ঘর সেইরা যুদ্ধে ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হয় নাই। আল্লাহ তাআলা নিজ জিম্মায় ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা আল্লাহ গোসল করাই দিছেন। আল্লাহর হাবিব রাখতে বলে, হানজালার স্ত্রী চিন্তা কইরো না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে সুসংবাদ শুনে না, কাল কিয়ামতের দিন জান্নাতে তোমার স্ত্রীর সাথে আল্লাহ তোমাকে সাক্ষাৎ করাই দিবেন। এ ভাই, কয় শ্রেণীর সন্তানের মা বাবা জান্নাতে যাবে? আরো জোরে বলেন। 1 নাম্বার কোরআন হাফেজ এবং আলেমের মা বাবা। 2 নাম্বার জন্মগতভাবে যারা পাগল মস্তিষ্কহীন। 3 নাম্বার একজন শহীদের মা বাবা জান্নাতে যাবে। 4 নাম্বার যার সন্তান নাবালক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, যে আমার উম্মতের নাবালক অবস্থায় ছেলে এবং মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যার সন্তান নাবালক অবস্থায় মরে যায় 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, সে জানে এই সন্তান হারানো বেদনা কত কঠিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার বান্দার কলিজাটা ছিঁড়ে সন্তানটাকে নিয়ে আসছে আজরাইল, এই সন্তানের মা বাবাকে সুসংবাদ শুনাই দাও। ও নবী, আপনি সুসংবাদ শুনাই দেন, যাদের সন্তান নাবালক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের দিন এই নাবালক সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবেন। এজন্য আফসোস করার কোনো কারণ নাই, ধৈর্য হারা হওয়া যাবে না। এখানেও অনেকে আছে যাদের সন্তান নাবালক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি আছে না? কারা কারা আছেন দেখি, নারায়ে তাকবীর। যাদের সন্তান নাবালক অবস্থায় মারা গেছে হাত জাগান। যাদের সন্তান নাবালক অবস্থায় মারা গেছে হাত জাগান। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ সন্তান দিছো তুমি, নিছো আবার তুমি। মায়ার নবী বলেন, এই নাবালক সন্তান কাল কিয়ামতের দিন, নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে যাই, 1ম আসমান, 2য়, 3য়, 4র্থ, 5ম, 7ম আসমান, ওই 7ম আসমানে গিয়ে দেখি আরশের সাথে আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আরশের সাথে হেলান দিয়া বসে আছেন। আর সমস্ত নাবালক সন্তানদেরকে নিয়ে তিনি সবাইকে একসাথে নিয়ে তিনি গল্প করতেছেন। মায়ার নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানদেরকে নিয়ে তিনি সান্ত্বনা দিতেছেন। আর প্রত্যেকটা সন্তান মা বাবার জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করতেছি। যখন মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এই নাবালক সন্তান আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, মালিক, আমি যদি বড় হতাম, আমার মা বাবা আমাকে বড় বানাইতো, কোরআনের হাফেজ বানাইতো, আলেম বানাইতো। আল্লাহ, তুমি আমাকে মা বাবার কলিজাটা ছিঁড়ে মা বাবাকে নিয়ে আসছো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা আমাকে যখন দুনিয়াতে প্রসব করছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে আসছো। আল্লাহ তুমি যখন আমাকে নিয়ে আসছো, আল্লাহ এই নাবালক সন্তান মৃত্যুর কারণে কাল কিয়ামতের দিন আমার মা বাবাকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দাও। মায়ার নবী বলেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এবার আসেন যুবক ভাইরা আমার, 4 শ্রেণীর সন্তানকে আল্লাহ তাআলা তার মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন।
এক নাম্বার হচ্ছে কোরআনের হাফেজ এবং আলেম। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা পাগল, জন্মগতভাবে পাগল হয়, জন্মগতভাবে যারা পঙ্গু হয়, যারা কোনো কিছু করতে পারে না। 3 নাম্বার হচ্ছে যারা শহীদ। 4 নাম্বার হচ্ছে যারা জন্মগতভাবে মৃত্যুবরণ করে। যেহেতু মৃত্যুটা বান্দার হাতে না, আল্লাহর হাতে। আরো জোরে বলেন। পাগল মস্তিষ্কহীন এটা বানানোর মালিক কে? এই 2টা আল্লাহর হাতে। আর 2টা মানুষ চেষ্টা করলে সন্তানকে আলেম হাফেজ বানাইতে পারে কি পারে না? যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায়, আলেম বানায়, মৃত্যুর পর মায়ার নবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই সন্তান দুনিয়াতে যেমন তাদের জন্য দোয়া করবে, মৃত্যুর পর সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপরে আরেকটা হচ্ছে শহীদ। যেই সন্তানটা দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। এ ভাইরা আমার, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম, দেশ রক্ষার জন্য যদি কেউ শহীদ হয়, এই শহীদ বিনা হিসাবে মা বাবাকে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমি হাত ধরে অনুরোধ করি, এজন্য আপনাদের সামনে যদি এমন সুযোগ আসে, ইসলাম রক্ষায়, দিন রক্ষায়, কোরআন হেফাজতের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, এই জন্মভূমি মাতৃভূমি হেফাজতের জন্য যদি শহীদ হতে হয়, আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, দেশ রক্ষার জন্য শহীদ হইতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।